ঘন্টা সময় পর্যবেক্ষণের কথা বলেছিল আন্দোলনকারীরা, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই তৈরি হলো মুক্তিযুদ্ধের অর্জিত বাংলাদেশের জন্য এক চরম আপত্তিকর অধ্যায়। রোববার চীন সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, মুক্তিযোদ্ধার নাতিদের জন্য কোটা না রেখে কি রাজাকারের নাতিদের জন্য কোটা রাখা হবে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই বক্তব্যকে কেন্দ্র করে রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে নিজেকে রাজাকার ঘোষণা করে স্লোগান দিয়ে আন্দোলনকারী ছাত্ররা জড়ো হতে থাকেন রাজু ভাস্কর্যের সামনে। শিক্ষার্থীরা যখন রাজু ভাস্কর্য দখল নিয়ে নিজেদের স্বঘোষিত রাজাকার স্লোগান দিচ্ছেন, ছাত্রলীগ তখন অপরাজেয় বাংলা এবং ডাকসু এলাকায় মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান তোলে। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা জড়ো হন বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়। যদি তারা তখন ক্যাম্পাসে ঢুকতেন কিংবা ক্যাম্পাসের ভেতরে থাকা ছাত্রলীগ রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে আসতো, ঘটতে পারত যে কোনো অপ্রীতিকর ঘটনা। ওই রাতেই আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিলেন, পরের দিন বেলা 12টায় রাজু ভাস্কর্যে জড়ো হবেন তারা। আর ছাত্রলীগ জানিয়েছিল দুপুর 3টায় রাজু ভাস্কর্যে সমাবেশ করার কথা। কিন্তু দুপুর 3টা পেরিয়ে গেলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য ছাড়েনি। তখন ছাত্রলীগ নেতাকর্মীরাও রাজুর দিকে না এসে ক্যাম্পাসে অবস্থান করছিল। হঠাৎ রাজু ভাস্কর্যের অবস্থান থেকে আন্দোলনকারীরা মাইকে